আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মুআজ্জিজ সামিনে হযরত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ একটা জিনিসকে ক্লিয়ার করব যে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন নামাজ পড়ি হাত আমরা কিভাবে রাখবো, এখানে রাখবো নাকি এখানে রাখবো নাকি এখানে রাখবো, বা হাতটাকে ধরে রাখার পর আমরা শরীরের আমাদের বুকের ওপরে বা বুকের নিচে নাভির উপরে নাকি নাভির নিচে রাখবো, এই বিষয়ে একটা দ্বন্দ্ব, একটা মত পার্থক্য কিন্তু উম্মতের মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুস্তাহাব বিষয়গুলোকে নিয়েও কিন্তু আমাদের উম্মতের মধ্যে অনেক ফিতনাবাজি চলছে এবং যে যাকে পারছে সে সেরকমভাবে ধোকা দিচ্ছে, গুমরাহ করার চেষ্টা করছে, সে সবাই কিন্তু নিজের মতো করে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু সমস্ত হাদিসগুলোকে একত্রিত করে কেউ কিন্তু তার একটা রেজাল্ট কিন্তু আমাদেরকে দিচ্ছে না। তাই ইনশাল্লাহ আজকে আমি বুকের ওপরে হোক বা বুকের নিচে হোক বা নাভির ওপরে হোক বা নাভির নিচে হোক, এবং হাত এভাবে ধরা হোক বা এভাবে হোক বা এখানে রাখা হোক বা এখানে রাখা হোক বা ধরা হোক, এই বিষয়ে যতগুলি হাদিস এসছে হাদিসের বইয়ে, সেই সমস্ত হাদিসগুলোকে আমি ইনশাল্লাহ একত্রিত করে আপনাদের সামনে তুলে রাখার চেষ্টা করব এবং একটা রেজাল্ট বার করার চেষ্টা করব, যাতে উম্মতের মধ্যে এই দ্বন্দ্বটা মোটামুটিভাবে আটকানো যায় বা থামানো যাক। কারণ হচ্ছে উম্মতে মুসলিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুসলমানের অবস্থা গোটা পৃথিবীতে কেমন, কিন্তু আমরা মূল বিষয়গুলিকে বাদ দিয়ে এই বিষয়গুলি নিয়ে এখন বেশি ঝামেলার মধ্যে কিন্তু পড়তে আমাদেরকে দেখা যাচ্ছে। তাই ইনশাল্লাহ আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। আগের দিন একটা ভিডিও আমি আপলোড করেছিলাম পার্ট 1, যেখানে আমি ইনশাল্লাহ ক্লিয়ার করেছি আলহামদুলিল্লাহ যে হাত কান পর্যন্ত তুলতে হবে নাকি কাঁধ পর্যন্ত বা বুক পর্যন্ত, এই বিষয়টা ক্লিয়ার করে নিয়েছি। যারা দেখেননি তারা কিন্তু সেই ভিডিওটা দেখে নেবেন, নিচে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আজকে আমি টোটাল ক্লিয়ার করব। আসলে এই হাত বাঁধা নিয়ে প্রথমে বুখারী শরীফ থেকে শুরু করি। বুখারী শরীফে একটি হাদিস রয়েছে, 740 নম্বরে হাদিসটি রয়েছে, যেটি সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেখানে রয়েছে যে ডান হাত বাম হাতের জেরার উপর রাখতে হবে। এটা অরিজিনাল হাদিসের ট্রান্সলেশন বাংলাতে। কিন্তু খুবই দুঃখের বিষয় যে এই 740 নম্বর বুখারী শরীফের হাদিসটি গুগলের মধ্যে কিন্তু মানুষ আপনাকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে। দেখবেন গুগলের মধ্যে কিন্তু যে হাদিসটি, এই হাদিসের অনুবাদটা যে বাংলাতে যেভাবে করা হয়েছে, সেখানে লেখা হয়েছে ডান হাত রাখবে বাম হাতের ওপর। এই ডান হাত রাখবে বাম হাতের ওপর, এই অনুবাদটি কিন্তু সম্পূর্ণ ভুল, একেবারে ধোকা দেওয়ার চেষ্টা করা হয়েছে। দ্বিতীয়ত আমাদের হানাফি একটা ওয়েবসাইট আছে মুসলিম বাংলা, সেখানে কিন্তু এই 740 নম্বরের অনুবাদ যেটা করা হয়েছে যে ডান হাত রাখবে বাম হাতের কবজির ওপর, সে অনুবাদটাও কিন্তু ভুল। আমি এই হাদিসের অনুবাদ বলছি। এই যে 740 নম্বর ইমাম বুখারী যে হাদিসটা নিয়ে এসেছেন সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই হাদিসের আসল প্রকৃত অনুবাদ হবে ডান হাত রাখবে বাম হাতের জেরার উপর। এবারে ডান হাত আর বাম হাতের জিরা, এবারে আমাদের কিন্তু বুঝতে হবে যে ডান হাত বলতে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, আসলে হাদিসগুলো তো এসছে আরবি ভাষায়, তাহলে আরবি ভাষাতে হাত কাকে বলে? কারণ আমরা জানি বাংলাতে এটা গোটায় হাত, এই হাতের মধ্যে বাংলাতে আমরা আবার অনেক ভাগ রয়েছে, কবজি রয়েছে হাতের মধ্যে, হাতের তালু রয়েছে, হাতের পাতা রয়েছে, আঙ্গুল রয়েছে, বাহু রয়েছে, অনেকগুলো ভাগ রয়েছে বাংলাতে। সেরকমই আরবিতেও কিন্তু অনেকগুলো ভাগ আছে, আমি বলছি সেগুলো পরে আসছি। তাহলে কিন্তু এই হাদিসে ডাইরেক্ট কিন্তু এটাই উল্লেখ আছে, দেখবেন যেটা অরিজিনাল বুখারী শরীফ যেটা আমার কাছে রয়েছে, সেম তাওহীদ প্রকাশনী থেকে ছাপা বুখারী শরীফের অনুবাদ কিন্তু এটাই করা হয়েছে যে ডান হাত রাখবে বাম জেরার উপর, এটাই সঠিক। অথচ এই তাওহীদ প্রকাশনী যেটা গুগলে যেটা আপলোড করেছে সেটা ভুল আপলোড করেছে। মানে ওই যে আরেকটা ওয়েবসাইট যে মুসলিম বাংলা, তারা যে লিখেছে কবজির উপর, তাদেরকে জবাব দেওয়ার জন্য পুরোপুরি কিন্তু তারাও যেভাবে ধোকা দিয়েছে, এরাও সেভাবে ধোকা দিয়েছে। অনুবাদ গুগলে দেখতে পাবেন ডান হাত বাম হাতের উপর, এই অনুবাদটা কিন্তু সম্পূর্ণ ভুল। প্রকৃত অনুবাদটা কিন্তু তারা নিজস্ব যে বই আকারে প্রিন্ট করেছে, সেখানে কিন্তু সঠিক রয়েছে ডান হাত রাখবে বাম হাতের জেরার ওপর। অথবা এবারে আমাদেরকে বুঝতে হবে তাহলে জেরা কতটা বলা হয়, ডান হাতের কোন অংশটাকে বলা হয়েছে, বা বাম হাতে যে জেরার উপর, বাম হাতে জেরা কোনটাকে বলা যায় সেটা আমি ক্লিয়ার করছি। অর্থাৎ এখানে পজিশন কিন্তু ক্লিয়ার নাই, ঠিক আছে। এই হাদিসটাই এই সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই বুখারী শরীফ যেটা নিয়ে এসেছেন ইমাম বুখারী, এই হাদিসটাই কিন্তু আবার মুসনাদে আহমদে 22849 নম্বরে রয়েছে, মুয়াত্তা
মালিকে রয়েছে 426 নম্বরে, তাবরানিতে রয়েছে 5772 নম্বরে। ক্লিয়ার আসছি? নেক্সট আসুন, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু আপনাদের এই নামাজ নিয়ে এই যে সমস্যা, হাত বাঁধা আর কোথায় রাখবো, ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব সমস্ত দলিলগুলোকে এক জায়গায় করে। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, যেখানে কিন্তু রয়েছে ডান হাত বাম হাতের ওপর রাখবে, যেটা মুসলিম শরীফের ইন্টারন্যাশনাল নাম্বারিং 401 নাম্বার, এবং হাদিস একাডেমি যে প্রিন্ট যে ছাপাখানা রয়েছে সেখান থেকে যে প্রিন্ট করেছে তারা, সেখানে 782 নাম্বার রয়েছে। সুনান নিসাইতে আবার এই একই হাদিস 890 নাম্বারে সুনান নিসাই শরীফে রয়েছে, সেখানে কিন্তু আবার ধরার কথা উল্লেখ আছে, মানে কোথাও এই ডান হাত বাম হাতের ওপর যে রাখা বা বাম জিরার ওপর যে রাখা, সেটা উল্লেখ আছে, কোথাও রাখা কোথাও ধরা। ক্লিয়ার? দুটো হাদিস আমরা পেলাম। আরেকটা হাদিস আমরা আসি যে কাবিসা ইবনু হুলব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন ইমামতি করতেন তখন নিজের ডান হাত বাম হাত দিয়ে ধরতেন, ডান হাত বাম হাত দিয়ে ধরতেন। তাহলে কোনো হাদিস এসছে ডান হাত বাম হাত দিয়ে ধরা, কোনো হাদিস এসছে ডান হাত বাম হাতের ওপরে রাখা, কোনো হাদিস এসছে ডান হাত বাম হাতের জেরার ওপর রাখা বা জেরাকে ধরা। দুরকম হাদিস রয়েছে। এই যে হাদিসটা বললাম কাবিসা ইবনু হুলব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হাদিসটি রয়েছে ইবনু মাজাতে 809 নম্বরে, তিরমিজি শরীফে 252 নম্বরে। এই যে তিনটে হাদিস আমরা পেলাম, তিনটে সাহাবী থেকে বর্ণিত, একটা সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাবিসা ইবনু হুলব, এই তিনটে হাদিসে কিন্তু এক্স্যাক্ট পজিশনটা যে কোথায় হাতটা রাখবো সেটা কিন্তু ক্লিয়ার নাই। সেই কারণেই কিন্তু হাফিজ ইবনে হাজার আসকালানি তার বুখারী শরীফের সারাতে দ্বিতীয় খণ্ডে 285 নম্বর পাতায় তিনি বলেছেন যে আমাদেরকে এক্স্যাক্ট পজিশনটা কিন্তু অন্যান্য হাদিসে খুঁজতে হবে। অর্থাৎ এই সাহাল ইবনু সাদ, ওয়াইল ইবনে হুজর এবং কাবিসা ইবনু হুলব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন, এই তিনজন সাহাবী থেকে যে হাদিস বর্ণিত হয়েছে যে ডান হাত রাখবে বাম হাতে জেরার উপর বা ডান হাত বাম হাতের জেরাকে ধরবে, এখানে কিন্তু ক্লিয়ার নাই যে জেরার কোন পজিশনে রাখবো, পজিশনটা আমাদেরকে অন্যান্য হাদিসে খুঁজতে হবে। ভালো করে আমার কথাগুলো আমি বোঝার চেষ্টা করবেন, আমি কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ধীরে ধীরে। ক্লিয়ার? এবার আপনি আসুন, এই যে ডান হাত রয়েছে আর বাম হাতে জেরা রয়েছে, তাহলে ডান হাতের এই হাতের কোন অংশটা কথা বলা হয়েছে, মানে অ্যারাবিকে কোন শব্দটা ইউজ করেছে। আমরা যেমন বাংলাতে কবজি ইউজ করি, পাতা ইউজ করি, বাহু ইউজ করি, কনুই ইউজ করি, ঠিক আছে, আঙ্গুল ইউজ করি, সেরকম এই যে ডান হাতের কোন শব্দটাকে ইমাম বুখারী এই বুখারী শরীফের হাদিসে বা এই যে ইমাম তিরমিজি বা আরও যে অন্যান্য হাদিসের আমি রেফারেন্সগুলো দিলাম আপনাদেরকে, সেখানে কি উল্লেখ আছে। আসুন বুখারী শরীফের 740 নম্বর হাদিসটাকেই দেখি। দেখুন বুখারী শরীফের 740 নম্বর হাদিসে উল্লেখ আছে ইয়াদুআর রাজুলুল ইয়াদাল ইউমনা আলা যিরাইহিল ইউসরা। ভালো করে বুঝবেন, ইয়াদ মানে হাত। এবারে ইয়াদ বলতে হাতের কোন পজিশনটাকে বলা হয়, অ্যারাবিক ডিকশনারি যদি আপনারা খুলে দেখেন তাহলে বুঝতে পারবেন যে অ্যারাবিক ভাষায় ইয়াদ বলা হয় আঙ্গুলের ডগ থেকে কবজি পর্যন্ত এতটাকে, এই পজিশনটা এইখান থেকে এতটা, এটা হচ্ছে ইয়াদ। এবং যেটা ইমাম বুখারী বলেছেন ইয়াদ, ঠিক আছে। ইউমনা মানে ডান, রাইট। তাহলে ডান হাত মানে ডান হাতের এই অংশটাকে রাখার কথা বলেছেন কোথাও, আলা মানে উপরে, কোথা রাখবেন, জিরয় মানে জিরার উপরে। এবারে জিরা কাকে বলা হয় সেটাও যদি গুগলে সার্চ করে দেখুন, বা যদি আপনার কাছে অ্যারাবিক ডিকশনারি থাকে সেখানেও দেখুন, বা হয়তো আরবের কোনো যদি ব্যক্তি যারা আরব কান্ট্রিসে বাস করে তাদেরকে জিজ্ঞেস করুন, তারা বলবে যে জিরা বলা হয় এই আঙ্গুলের ডগ থেকে শুরু করে এই কনুই পর্যন্ত এই গোটা অংশটাকে বলা হয় জিরা। তাহলে বুখারী শরীফের হাদিস অনুসারে বা মুসলিম শরীফের 401 নম্বর হাদিস অনুসারে বা তিরমিজি নম্বর 252 নম্বর হাদিস অনুসারে এই ডান হাত মানে ডান হাতের এই অংশ ইয়াদ যাকে বলা হয়, ইয়াদ, এই ইয়াদটাকে রাখতে হবে বাম হাতের জেরার উপরে। তাহলে বাম হাতের জেরা, এটাও হচ্ছে জেরা, এটাও হয়ে যাচ্ছে জেরা, এটাও হয়ে যাচ্ছে জেরা, কিন্তু ডান হাতটা এই পুরো জেরার উপরে কিন্তু থাকবে। কোনটা? এই হাতটাকে। অর্থাৎ পজিশনটা কিন্তু ক্লিয়ার নাই। এই পজিশনটা যদি আমরা অন্য হাদিসে পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের সমস্যাটা মিটে যাবে ইনশাল্লাহ। অন্য হাদিসে এই পজিশনটাকে আমরা খুঁজে বের করব। অ্যারাবিকে আমাদের বাংলাতে যেমন এক একটা অঙ্গের বিভিন্ন নাম রয়েছে, আরবিকেও কিন্তু বিভিন্ন সেরকম অঙ্গের নাম আছে। যেমন বাংলাতে আমাদের প্রত্যেক আঙ্গুলে একটা করে নাম আছে, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, তারপরে অনামিকা, কনিষ্ঠা, এই যে নাম রয়েছে, সেই রকমই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আঙ্গুলগুলোর কিন্তু এক একটা নাম আছে, খিনসার, বিনসার, উস্তা, সাবাবা, ইভাম,
এরকম প্রত্যেকটা আঙ্গুলের নাম আছে। এই যে এই কবজি যে রয়েছে, এই কবজিটাকে বলা হয় রুস্ক। এই যে হাতের যে তালু, এই হাতের তালুকে বলা হয় কাফ। এবার আমরা দেখব যে হাদিসের মধ্যে এই কাফ বা রুস্ক এই নামগুলো এসছে কি না। এই যে এই জায়গাটা ফোরাম যেটাকে বলছি আমরা, এই জায়গাটায় কিন্তু বলা হয় সাইদ। তাহলে আমরা এতক্ষণে জেরা পেয়েছি, জেরা এইখান থেকে এতটা, এটা হচ্ছে জেরা। এবারে এই জেরার মধ্যে অন্য হাদিসে যদি আমরা এই সাহাবি থেকে যদি বর্ণিত হাদিস পেয়ে যায় যেখানে তারা উল্লেখ করেছেন কবজির কথা, মানে রুস্কের কথা, যদি কাফের কথা উল্লেখ আছে বা যদি উল্লেখ আছে সাইদের কথা, তাহলে কিন্তু হাদিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তবে আমরা যারা এই কবজির উপর হাত রেখে নামাজ পড়ি, তবেই সেই নামাজটা কিন্তু সহি মোতাবিক হবে যদি আমরা সেই হাদিসটা পেয়ে যাই। আসুন খোঁজার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে এই এক্স্যাক্ট পয়েন্ট খোঁজার জন্য যখন আমি হাদিসে তাহকিক করলাম তখন দেখতে পেলাম যে সুনানা দারিমিতে 1273 নম্বর একটা হাদিস রয়েছে, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এটা সেই সাহাবি যে সাহাবি মুসলিম শরীফে 401 নম্বর হাদিসটি বর্ণনা করেছেন, যিনি বলেছেন ডান হাত বামের ওপর রাখবে। সেখানে কিন্তু জিরার উল্লেখ নেই, জিরার উল্লেখ আছে বুখারী শরীফে 740 নম্বর হাদিসটাতে। মুসলিম শরীফে ওয়াইল ইবনে হুজর যেটা বর্ণনা করেন সেখানে বলেছেন ডান হাত রাখবে বামের ওপর। এবারে বামের হাতও হতে পারে, বামের জিরাও হতে পারে, সেটা কিন্তু তিনি ক্লিয়ার করেননি। উনার ওই হাদিসটা ক্লিয়ার হয়েছে সুনান আর দারেমিতে 1273 নম্বর হাদিসে। তিনি বলেছেন যে আমি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখেছি ডান হাতটাকে বাম হাতের কবজির ওপর রাখতে, কবজির কাছাকাছি পর্যন্ত উল্লেখ আছে, কবজির কাছাকাছি রাখতে। এটা হচ্ছে সুনান আর দারমি 1273 নম্বর হাদিস। গুগলে সার্চ করতে পারেন বা বই থাকলে বইয়ে খুলে দেখে নিতে পারেন, সহি হাদিস, কোনো ডাউট নেই। 1394 নম্বর হাদিসেও সেম এসছে, ডান হাত বাম হাতের তালুর পিঠের ওপর রাখলেন, মানে কবজির কাছাকাছি। সেম ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই হাদিস বর্ণিত, যেখানে কাফের উল্লেখ আছে। কাফ, এই কাফ যে বলা হয় কাফের ওপর, ডান ইয়াদটাকে রাখলেন আলা কাফ, কাফের ওপর। বোঝা গেল? হ্যাঁ, নেক্সট আমরা আসছি এই একই হাদিস সহি ইবনে খুজাইমাতে আছে 480 নম্বর হাদিস, এই যে কবজি বা কাফের ওপর রাখা। একই হাদিস সুনান নিসাইতে আছে 890 নম্বর হাদিস। 890 নম্বর সুনান নিসাইতে কিন্তু স্পষ্ট আলার পর উল্লেখ আছে কাফ, রুস্ক আর সাইদ। কাফ হচ্ছে এই হাতের তালু, রুস্ক হচ্ছে এই কবজি, আর সাইদ হচ্ছে এই ফোরাম। তাহলে দেখুন, যদি হাতটা যদি এইখানে আমরা রাখি তাহলে কিন্তু কবজির উপরে কাফ, কাফের উপরও রাখা হয়েছে, কাফ মানে হাতের তালু, রুস্ক মানে কবজির উপর রাখা হয়েছে, আর আঙ্গুল যদি আমরা এরকম করে বিছিয়ে দিই তাহলেও কিন্তু এই যে ফোরাম যে চলে আসছে সাইদ, সাইদের ওপরেও কিন্তু রাখা হয়ে যাচ্ছে। অর্থাৎ বুখারী শরীফে মুসলিম শরীফে যে পয়েন্টটা ক্লিয়ার নাই, সে পয়েন্টটা এক্স্যাক্ট পয়েন্টটা আমরা পেয়ে যাচ্ছি এই হাদিসের বইয়ে, এই হাদিসগুলিতে। একেবারে টানাটান সেই হাদিস, কোনো ডাউট নেই এই হাদিসগুলো সম্পর্কে উম্মতের মধ্যে কোনো ইখতিলাফ নেই। আরেকটা জিনিস আপনাকে বলি, বুখারী শরীফে 1198 নম্বর হাদিসের ওপরেও কিন্তু মওলা আলী আলাইহিস সালাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। মওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে, দেখবেন সেখানে লেখা আছে যে সাধারণত মানে ন্যাচারালি অভ্যাস কি ছিল না মওলা আলীর, না তিনি ডান হাতটাকে বাম কবজির ওপর রাখতেন, এবং সেখানে যখন রাখতেন তখন তারপরে ওনার যদি কোনো প্রয়োজন হতো তিনি ওইখানে রেখে কাপড় সরাতেন বা চুলকে নিতেন। সেখানে হেডিংই করেছে ইমাম বুখারী যে নামাজ পড়া অবস্থায় অন্যান্য কাজ করা যাবে কি না। তাহলে 1198 নম্বর হাদিসে কিন্তু আমরা এখানে বুঝতে পারি যে মওলা আলীও কিন্তু হাতটা এভাবেই কিন্তু রাখতেন। ক্লিয়ার হলো? তাহলে আমরা কিন্তু এক্স্যাক্ট পয়েন্টটা কিন্তু পেয়ে গেলাম, যে পয়েন্টটা কিন্তু বুখারী শরীফে এবং মুসলিম শরীফে নেই, পয়েন্টটা অন্যান্য হাদিসে রয়েছে একই সাহাবি থেকে বর্ণিত, এবং ক্লিয়ার স্পষ্ট ভাষায় উল্লেখ আছে কাফ, রুস্ক এবং সাইদ। সেই কারণেই ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা সমস্ত হাদিসগুলোকে একত্রিত করে তিনি কিয়াস করেছেন যে যেহেতু জিরা রয়েছে, এবারে জিরার মধ্যে এই আঙ্গুলের ডগ থেকে এইখান পর্যন্ত কোহনি পর্যন্ত গোটাটাই জিরা, যেটা বুখারীতে ইমাম বুখারী নিয়ে এসেছেন সাহাল ইবনে সাদ থেকে, তিনি বলছেন জিরার উপর রাখতে হবে। সেই জিরারই পজিশন ক্লিয়ার হয়ে গেছে অন্যান্য হাদিসে, জিরারই মধ্যে একটা জায়গা পড়ছে কাফ, রুস্ক এবং সাইদ, যে এরকম করে ধরলে তাহলে জিরার উপরেও রাখা হয়ে গেল, এবং কি হয়ে গেল না সাইদের উপরও আমার আঙুল থাকছে, হাত থাকছে, কাফের উপরও থাকছে, কবজির উপরও থাকছে। এবারে ইমাম আবু হানিফা যে এইভাবে রাখার পদ্ধতিটা বলেছেন, তিনি কিয়াস এভাবে করেছেন যে যেহেতু
ধরা এভাবেও ধরা হতে পারে, এভাবেও ধরা হতে পারে। ধরাটা কিভাবে ধরবে সেটা ডিপেন্ড করছে নিজের উপর। কিন্তু ইমাম আবু হানিফা দেখলেন যেহেতু হাদিসের রাখাও এসছে যে হাতকে রাখতেন এবং ধরাও এসছে, তাহলে এমনভাবে যদি ধরা যায়, যদি এভাবে রাখা যায়, তাহলে এভাবে ধরলে কিন্তু ধরাও হয়ে যাচ্ছে, রাখাও হয়ে যাচ্ছে, দুরকম হাদিসগুলিতে আমল করা হয়ে যাচ্ছে। কারণ যদি আমি এভাবে ধরে নিই তো যে এই সাইজটা কিন্তু বাদ চলে যাচ্ছে, সাইদ বলা হয় এই জায়গাটা বাদ চলে যাচ্ছে, কারণ শুধু এইখানটা ধরা হয়ে যাচ্ছে। সেই কারণে ইমাম আবু হানিফা 3টা আঙুল কিন্তু এখানে রাখতেন যাতে আমার আঙুলটা সাইদের ওপরও থাকে, তাহলে হাদিস মোতাবিক সাইদের ওপরও রাখা হয়ে যাচ্ছে, কবজির ওপরও রাখা হয়ে যাচ্ছে, ধরাও হয়ে যাচ্ছে, আমার সব হাদিসগুলোতে আমল করা হয়ে যাচ্ছে। সেম ইমাম বুখারির বইয়ে, ইমাম বুখারি যে হাদিস নিয়েছেন সেরকম সেই সাহাবাগুলি থেকে বা আরও অন্যান্য সাহাবাগুলি থেকে যদি অন্যান্য হাদিসের বইয়ে হাদিস থাকে তাহলে সেগুলো কিন্তু আমাদের জন্য গ্রহণযোগ্য। কারণ হচ্ছে আমাদের হাদিসের বইটা আমাদের কাছে ফ্যাক্টর নয়, আমাদের কাছে ফ্যাক্টর হচ্ছে সাহাবা, তাবেই এবং সাহাবাদের কল এবং নবী আল ইসলামের আমল। আমার নবীজির আমল এবং সাহাবাদের আমল দুনিয়ার যে কোনো বইয়ে যদি সহি সনদের সঙ্গে থাকে তো আমাদের জন্য সেটা অ্যাকসেপ্টেবল, সেটা গ্রহণযোগ্য। তাতে সেটা ইমাম বুখারির বই থাকুক বা ইমাম মুসলিমের বই থাকুক বা তিরমিজির বই থাকুক বা আবু দাউদের বই থাকুক বা আর অন্যান্য যেসব আমাদের মুহাদ্দিসিন রয়েছেন তাদের বই থাকুক, ওনারা যে পরিশ্রমটা আমাদেরকে করে এনে দিয়েছেন, ওনারা নিজের কোনো মন্তব্য আমাদের সামনে তুলে ধরেননি, নিজের কোনো হাদিস দেননি, ওনারা নবী ইসলামের হাদিস এবং সাহাবাদের কথাগুলোকেই আমাদের সামনে তুলে ধরেছেন এবং এটাই বলেছেন যে তোমরা যে কারো বইয়ে যদি সাহাবাদের কথা পাও, নবী ইসলামের আমল পাও, যেটা যদি চেন ঠিক থাকে, সনদ ঠিক থাকে, সেটা গ্রহণযোগ্য। বই কোনো ফ্যাক্টর নেই। কেউ ইমাম বুখারি শরীফ তাই কিন্তু ইসলাম কমপ্লিট ইসলাম নয়। দ্যাট মিন্স বুখারি শরীফ ইজ নট কমপ্লিট ইসলাম, বুখারি শরীফ ইজ আ পার্ট অফ ইসলাম। বুখারি শরীফ একটা ইসলামের অংশ, মুসলিম শরীফ একটা ইসলামের অংশ, তিরমিজি শরীফ একটা ইসলামের অংশ। প্রত্যেকটা হাদিসের বই একটা ইসলামের অংশ। অর্থাৎ আমাদের কাছে যতগুলো হাদিসের বই আছে সমস্ত হাদিসের বইগুলোই আমাদের মাথার তাজ, এবং আমরা শুধু দেখে নেবো যে হাদিসের সনদগুলো ঠিক আছে কিনা, মুহাদ্দিসিন হাদিসগুলোকে অ্যাকসেপ্ট করেছেন কিনা। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমরা বুঝতে পারলাম যে হাতটা কিভাবে ধরতে হবে। আচ্ছা, আর কটা আমি এক্সাম্পল দিয়ে দিই যে এই যে কবজির উপর হাত রাখা বা কবজিকে ধরা, ইমাম আবু হানিফা বাদ দিয়ে আরও অন্যান্য কোন কোন ইমাম এগুলোকে সমর্থন করেছেন। প্রথমে একজন শাফি মাযহাবের একজন বিখ্যাত ইমামের নাম করি, ইমাম নববী। ওনার জন্ম 1233 খ্রিস্টাব্দে, ইন্তেকাল 1277 খ্রিস্টাব্দে। উনি আর রাউজা গ্রন্থে চ্যাপ্টার নাম্বার খণ্ড নম্বর 2 পাতা নম্বর 339 বলেছেন যে ডান হাত বাম হাতের কবজিটাকে ধরতে হবে। হাম্বালি ফিকের একজন বিখ্যাত ইমাম ইবনে মনসুর হাম্বালি তার আর রাওয়াল মুরব্বি গ্রন্থে বলেছেন, সেখানেও খণ্ড নম্বর 1 পাতা নম্বর 165 বলেছেন যে ডান হাত বাম হাতের কবজি ধরতে হবে। ইবনে হাজাম 994 খ্রিস্টাব্দে জন্ম, 1064 খ্রিস্টাব্দে ইন্তেকাল, তার আল মুহাল্লা গ্রন্থে বলেছেন মাসালা নম্বর 448 যে ডান হাত দিয়ে, মানে ইয়াদ হচ্ছে এইটা, এই ইয়াদটাকে রাখতে হবে কবজির উপরে, মানে কবজিকে ধরতে হবে। আরবের বিখ্যাত আলিম শেখ সালে ইবনে ফাউজান, তার গ্রন্থ ফাতাওয়া সালি ইবনে ফাউজানেও, ওনার জন্ম 1933 খ্রিস্টাব্দে, এখনও তিনি জীবিত আছেন। ওনার ভিডিও ইউটিউবে আপনারা দেখতে পারেন যে উনিও কিন্তু কবজিকে ধরে নামাজ পড়েন, যদিও নাভির উপরে বাঁধেন। হাত পজিশন নিয়ে মত পার্থক্য রয়েছে, কিন্তু হাত ধরা নিয়ে মত পার্থক্য নেই আমাদের আর ওদের মধ্যে। আরেকজন আহলে হাদিস ভাইদের একজন বিখ্যাত আলিম নওয়াব সিদ্দিক হাসান সাহাব, 1832 খ্রিস্টাব্দে ওনার জন্ম, 1890 খ্রিস্টাব্দে উনি ফত হয়েছেন। তিনি বুখারি শরীফের সারা এই যে 740 নম্বর হাদিসটা যেটা ইমাম বুখারি নিয়েছেন, ওই হাদিসটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে ওই হাদিসে যে জেরা উল্লেখ আছে সেই জেরার কবজিতে কিন্তু হাতটাকে রাখতে হবে, ধরতে হবে। শেখ আব্দুল আজিজ ইবনে বাজ, গ্র্যান্ড মুফতি যাকে বলা হয় সৌদি আরবের, 1912 খ্রিস্টাব্দে জন্ম, 1999 খ্রিস্টাব্দে মৃত্যু। তিনি মাজমু ফাতাওয়া ইবনে বাজেও লিখেছেন যে হাত এভাবে ধরতে হবে বা রাখতে হবে। লেটেস্ট একজন আহলে হাদিসের থেকে বেরিয়ে আসা একজন ইমাম মৌলানা ইসহাক মাদনী সাহাব, 1925 খ্রিস্টাব্দে জন্ম, 2015 খ্রিস্টাব্দে ওনার মৃত্যু। ওনার ভিডিও এখনও ইউটিউবে প্রেজেন্ট রয়েছে, দেখতে পারেন। তিনি ডাইরেক্ট বলছেন যে হাত এইভাবেই ধরতে হবে, হাদিসের মধ্যে এসছে যে কাফ, রোস্ক এবং সাইদ, বাকি এইভাবে হাত রাখার কথা কোথাও নেই, তিনি সেটা উল্লেখ করেছেন। তাহলে আমরা এতক্ষণে কিছু পজিশন পেয়ে গেলাম যে জেরার মধ্যে এই কবজির পজিশনটা পেয়ে গেলাম। তাহলে এবার রাখবো কোথায়, নাভির নিচে, নাভির ওপরে নাকি বুকে? এই 3 রকম মতামত কিন্তু মতের মধ্যে রয়েছে। তাহলে দলিল কি, দলিলগুলো প্রথমে জানার চেষ্টা করি। অ্যাকচুয়ালি নাভির নিচে হাত বাঁধার একটা সহি হাদিস রয়েছে আল মুসান্নফ ইবনে আবি শায়বাতে, আল মুতাওয়াফা 235 হিজরিতে উনার
উনি ছিলেন, যিনি ইমাম বুখারী ও ইমাম মুসলিমের গুরু উস্তাদ ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। যে সাহাবীর কথা আমি আগে বললাম, সেই সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখেছেন যে নাবির নিচে হাত বাঁধতে। হাদিস নম্বর 3959, সহিহ হাদিস বলছি, সনদে কোনো ডাউট নেই। মুসান্নাফ ইবনে আবি শায়বাতে দুজন তাবেঈ থেকেও দুটি বর্ণনা এসছে, একটি আবু মিছলাস এবং একটি ইব্রাহিম নাখী রহিমাহুল্লাহ থেকে। একটি প্রথম হাদিসটি হচ্ছে সহি, যেটি 3963 নম্বর রয়েছে, এবং দ্বিতীয় 3960 নম্বর যে হাদিসটি এসছে ইব্রাহিম নাখী থেকে, যে নাবির নিচে হাত বাঁধতে হবে, সেটা হাসান ক্যাটাগরি হাদিস। ইব্রাহিম নাখীর কথাটি ইমাম আবু হানিফার ছাত্র মুহাম্মদ ইবনে হাসান শেবানি 189 হিজরিতে ওনার ইন্তেকাল হয়। তার কিতাবুল আসার গ্রন্থে 121 নম্বরে তিনি উল্লেখ করেছেন যে নাবির নিচে হাত বাঁধতে হবে। এগুলো হচ্ছে নাবির নিচে হাত বাঁধা রেফারেন্স। আর একটা দুটো রেফারেন্স আমি বলে দিই। আবু দাউদ শরীফে 756 এবং 758 নম্বর যে হাদিস রয়েছে, দেখবেন গুগলে সার্চ করলে দেখতে হবে সেখানে জয়ীফ লেখা আছে, যদিও সেটা জয়ীফ যে লিখেছে এটা ইমাম শেখ আলবানির যে তেহকিক, সেই তেহকিক অনুসারে হাদিসটি জয়ীফ, কিন্তু সেই হাদিসটি সম্পর্কে মত পার্থক্য রয়েছে। সেই হাদিসটি সম্পর্কে অনেক 1400 বছরের, দেখুন সমস্যা হচ্ছে আমরা এক একজনকে নিয়ে নিই, এক একজনকে নিলে চলবে না। সহি এবং জয়ীফ বিচার করতে গেলে 1400 বছরের মুহাদ্দিসিনদের আমাদের কলকে এবং ফাতোয়াকে দেখতে হবে। 1400 বছরের মুহাদ্দিসিনদের মধ্যে অনেক মুহাদ্দিস আছেন যারা এই 756, 758 মানে মওলা আলী আলাইহিস সালাম যে নাবির নিচে হাত বাঁধতেন সেটাকে সহি বলেছেন। কিছু কিছু মুহাদ্দিস জয়ীফ বলেছেন। সে কারণে শেখ আলবানি কিন্তু হাদিসটাকে জয়ীফ লিখেছেন, যেটা গুগলে যে দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন বা তেহকিককৃত যে নামগুলো আছে প্রিন্টের, সেগুলো কিন্তু শেখ আলবানির মানে তেহকিককৃত হাদিস। সেই কারণে উনি তেহকিক করেছেন, নিচে লেখা আছে। কিন্তু আমাদেরকে শুধু শেখ আলবানি তো এই যুগে জন্ম, 1400 বছর ইমামরা কি ফাতোয়া দিচ্ছে সেটা দেখতে হবে, এবং সেটাকে আমাদের হুজ্জত হিসেবে মানতে হবে। তারপরে ক্যাটাগরি করতে একজনকে নিয়ে আমাদের চলবে না। ঠিক আছে, এই হাদিসটা আমি যেটা রিয়ালিটিতে আমি সেটাই বলছি, আমি কোনো লুকোনো কিছু চেষ্টা করছি না। মুহাদ্দিসিনদের মধ্যে মত পার্থক্য আছে এই 756, 758 নিয়ে, মওলা আলীর হাদিসটি নিয়ে, যে নাবির নিচে হাত বাঁধতেন। অনেকে সেই বলেছেন, অনেকে জয়ীফ বলেছেন। ঠিক আছে, কারণ হচ্ছে এই হাদিসের মধ্যে আব্দুর রহমান আল কুফি যিনি আছেন, ওনার জন্য আবু দাউদ ওই নিচে কোট করেছেন হাদিসটির নিচে, যে আব্দুর রহমান আল কুফির স্মৃতিশক্তি ভালো ছিল না, মানে উনি হয়তো মাঝে মাঝে ভুলে যেতেন, সেই কারণে। কিন্তু ইমাম আবু দাউদ কিন্তু নিজের হাদিসের নিচে বলেনি যে হাদিসটি জয়ীফ। এটা পরের যারা ট্রান্সলেট করছে হাদিস থেকে বাংলাতে অনুবাদ যারা করছে, যেমন শেখ আলবানি বা অন্যান্য যারা অনুবাদ করছে, তারা এটাকে লিখছে যে এটা জয়ীফ। কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম, কেউ প্রমাণ করতে পারবে না যে আবু দাউদ ডাইরেক্ট লিখেছেন হাদিসটি জয়ীফ। তিনি বলেছেন যে শুনেছি কারো কারো মুখে যে উনার নাকি ওই আব্দুর রহমান আল কুফির স্মৃতিশক্তি ভালো ছিল না, অথচ এই আব্দুর রহমান আল কুফি এই রাবির কাছ থেকে কিন্তু, এই রাবির চেনের মাধ্যমে কিন্তু আবার ইমাম তিরমিজি কিন্তু তিরমিজি শরীফে হাদিস নিয়ে এসেছেন, হাসান ক্যাটাগরি হাদিস 3462, 2527 যে হাদিসগুলো গ্রহণযোগ্য। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কি আব্দুর রহমান আল কুফির হাদিস কিন্তু গ্রহণযোগ্য ছিল, কেউ কেউ হয়তো গ্রহণযোগ্য মনে করতেন না। ঠিক আছে, ঠিক সেরকমই বাইহাকিতে আবার মওলা আলীর জন্য একটা হাদিস বর্ণিত হয়েছে যে উনি নাভির ঠিক একটু ওপরে হাত বাঁধতেন, সেটাও সম্পর্কে ডিবেট আছে, সেটাও সম্পর্কে কিছু কিছু মুহাদ্দিসিন সেই বলেছেন, কিছু কিছু মুহাদ্দিসিন যেই বলেছেন। আমি পুরো ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, মানে কোনো কিছু বাদ থাকবে না এই নামাজ রিলেটেড হাত বাঁধা সম্পর্কে। 1400 বছরের যতগুলো হাদিস নিয়ে যা যা ডিবেট এসছে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, যেটা সহি কোনটা হাসান কোনটা জয়ীফ আমি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে নাভির নিচে হাত বাঁধার আমরা হাদিস মোটামুটি পেয়ে গেলাম, কিছু সেই হাদিসও পেলাম, কিছু জয়ীফ হাদিসও আমরা দেখালাম, যেগুলো ডিবেট রয়েছে। আসলে হাদিস এই নয় যে মানে কিছু কিছু হাদিস আছে যেগুলো অনেক বহু মুহাদ্দিস সেই বলেছেন, আবার কেউ কেউ জয়ীফ বলেছেন। এবারে আওয়াম কি করবে? আওয়াম ওই সব মুহাদ্দিসগুলোকে ফলো করেছে, কোন ইমামকে ফলো করেছে যারা সেই বলেছেন, আবার কেউ কেউ সেটাকে আমল করেননি, এমন কোনো মুহাদ্দিসকে ফলো করেছেন যিনি হয়তো জয়ীফ বলেছেন। অর্থাৎ এবারে আমরা আসি যারা নাভির ওপরে বাঁধে তাদের দলিল কি। 782 নম্বর হাদিস যেটা রয়েছে মুসলিম শরীফে, ইন্টারন্যাশনাল নাম্বারিং 401, হাদিসের ওপরে হেডিং দিয়েছেন ইমাম মুসলিম যে বুকের নিচে আর নাভির ওপরে হাত বাঁধতে হবে। এটা কিন্তু হেডিং, এটা কিন্তু ইমাম মুসলিমের পার্সোনাল মতামত, ওটা ওনার ফিক। উনি হয়তো নাভির ওপরে হাত বাঁধতেন কারণ উনি শাফি মাযহাবের শাফি ফিককে ফলো করতেন, হাম্বলি ফিককে ফলো করতেন। আমরা জানি যে 4 জন ইমামের মধ্যে ইমাম শাফি এবং ইমাম হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা, এই দুজন নাভির ওপরে হাত বাঁধতেন, বুকের ওপরে নয়, নাভির ওপরে। আর ইমাম আবু হানিফা নাভির নিচে হাত বাঁধতেন, এবং ইমাম মালিক রহিমাহুল্লাহ ফরজ নামাজের সময় হাত ছেড়ে নামাজ পড়তেন, আর সুন্নত বা নফল নামাজের সময় হাত বাঁধতেন নাভির নিচে। এই হচ্ছে 4 ইমামের পার্থক্য। তো এই 4 ইমামের মধ্যে
এই যে হাদিস যারা লিখেছেন ইমাম শাফি ইমাম বুখারি, ইমাম মুসলিম, এনারা কিন্তু শাফি ফিককে ফলো করতেন, সে কারণে ওনারা ইমাম শাফির মতো নামাজ পড়তেন। দ্বিতীয় কথা, মুসলিম শরীফে তিনি হেডিং দিয়েছেন ইমাম মুসলিম, কি হেডিং দিয়েছেন যে বুকের নিচে আর নাভির ওপরে হাত বাঁধতে হবে, কিন্তু একটাও হাদিস তিনি জোগাড় করতে পারেননি, খুঁজে বের করতে পারেননি এর সমর্থনে, সে কারণে হাদিস কিছুই নাই, জাস্ট ওপরে তিনি হেডিং দিয়েছেন, হেডিংয়ের নিচে থেকে আপনি হাদিস যখন খুঁজবেন কোনো হাদিস বর্ণিত হয়নি। অথচ ইমাম মুসলিম নাভির ওপরে হাত বেঁধে নামাজ পড়তেন, কিন্তু কোনো সহি হাদিস তিনি পাননি। আর যদি পেতেন তাহলে মুসলিম শরীফে নিয়ে আসতেন। ইমাম বুখারিও সেম, ইমাম বুখারি শরীফে একটাও হাদিস দেখাতে পারবেন না যেখানে তিনি পজিশন ঠিক করেছেন, বুকের ওপরে হোক, নাভির ওপরে, নাভির নিচে, মানে কোথায় হাত বাঁধবো এই বিষয়ে বুখারি শরীফে একটাও হাদিস নাই। যারা চিৎকার করেন না ভাই যে বুখারি শরীফের মতো হানাফিরা নামাজ পড়ে না, মুসলিম শরীফের মতো নামাজ পড়ে না, ভাই বুখারি মুসলিম থেকে আমাকে নামাজ দেখা, কোথায় হাত বাঁধবো সেটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বুঝতে হবে যে ইমাম বুখারি নাভির উপরে হাত বাঁধতেন, কিন্তু ইমাম বুখারি নাভির উপরে হাত বাঁধার সহি হাদিসই পাননি, তার সত্ত্বেও আমল করতেন। তার মানে তিনি এই বিষয়টাতে একটা ফিককে ফলো করতেন, ইমাম শাফি, ইমাম হাম্বলিকে ফলো করতেন, অথচ কিন্তু ওনার কাছে কোনো হাদিস নেই। ঠিক এক্সাম্পল দিয়ে দিই, বুখারি শরীফে ঠিক এইরকমই ইমাম মুসলিম যেমন চ্যাপ্টার বেঁধেছেন যে নাভির ওপরে আর বুকের নিচে হাত বাঁধতে হবে, কিন্তু তিনি কোনো হাদিস মুসলিম শরীফে জোগাড় করতে পারেননি, ওনার কাছে আসেনি, উনি খুঁজে পাননি। কারণ হচ্ছে সবার কাছে সব হাদিস সেই মুহূর্তে জোগাড় হয়নি, কালেক্টেড হয়নি, ঠিক আছে। অন্য হাদিস এসছে, অথবা তিনি আমল করতেন নাভির উপরে হাত বেঁধেই, কিন্তু যেহেতু তিনি একটা ফিককে ফলো করতেন ইমাম শাফি বা ইমাম হাম্বলির ফিককে, সেই কারণে কিন্তু হাদিস কিন্তু তিনি কালেক্ট করতে পারেননি। এই বিষয়ে তিনি মুস্তাহিদদেরকে ফলো করতেন, অথচ উনি নিজে মুস্তাহিদ ছিলেন। দ্বিতীয় কথা, ইমাম বুখারি সেরকম বুখারি শরীফের চ্যাপ্টার বেঁধেছেন উপরে দাঁড়িয়ে ও বসে পেশাব করা, দাঁড়িয়ে ও বসে পেশাব করা, অথচ বুখারি শরীফে একটা হাদিস আপনি দেখাতে পারবেন না যেখানে বসে পেশাব করা হাদিস রয়েছে। অথচ ইমাম বুখারি কিন্তু সারা জীবন বসে পেশাব করেছেন। ইমাম বুখারি কখনো দাঁড়িয়ে পেশাব করে সুন্নত মনে করতেন না, তিনিও বসে পেশাব করেছেন, কিন্তু বসে পেশাব করা সহি হাদিস ওনার কাছে একটাও আসেনি, ওনার কাছে পৌঁছেনি, কিন্তু তিনি আমল করতেন। কারণ তিনি ওপরে যত মুহাদ্দিস দেখেছেন, ওপরে যত ইমাম দেখেছেন, তারা সকলেই মনে করতেন যে বসে পেশাব করা সুন্নত, তিনি তাদেরকে অনুসরণ করতেন, কিন্তু উনি কিন্তু নিজে কোনো হাদিস পাননি। যদি পেতেন তো বুখারী শরীফে নিয়ে আসতেন। আর গোটা বুখারী শরীফের 7563টা হাদিস থেকে আপনি খুঁজে আমাকে বের করে দেখিয়ে দিন, একটা হাদিস দেখাতে পারবেন না যেখানে বসে পেশাব করা হাদিস রয়েছে। ঠিক সেরকমই বুখারী আর মুসলিম মিলে টোটাল এই যে প্রায় 13,000 হাদিস রয়েছে, এই সমস্ত হাদিস 13,000 হাদিসের মধ্যে একটাও হাদিস কেউ দেখাতে পারবে না যে হাত কোথায় রাখবে, বুকের ওপরে, বুকের নিচে না নাভির নিচে না নাভির ওপরে, কোথাও নাই। অথচ ভাই তাহলে ইমাম বুখারী কি হাত বাঁধতেন না? ইমাম মুসলিম কি হাত বাঁধতেন না? বাঁধতেন। ওনারা যে ইমামকে ফলো করতেন সেই ইমামের তালিকায় হাত বাঁধতেন। ক্লিয়ার চলে এলাম। তাহলে নাভির ওপরে হাত বাঁধা, নাভির বুকের নিচে হাত বাঁধানো কিন্তু স্পষ্ট হাদিস কিন্তু পাওয়া গেল না। আবু দাউদে একটা হাদিস আছে 759 নম্বর হাদিস, তাউস রহিমউল্লাহ থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত বাম হাতের উপর রেখে বুকের ওপর রাখতেন, মানে এইভাবে রেখে বুকে রাখতেন, যেটা অনেক আমাদের হেলাদিস ভাইরা হয়তো এই হাদিসটাকে ফলো করে, অনেকে বুকের ওপরে হাত রাখেন। কিন্তু এই হাদিসটা সম্পর্কেও মত পার্থক্য রয়েছে, হাদিসটা সম্পর্কেও কিন্তু ডিবেট রয়েছে মুহাদ্দিসিনদের মধ্যে। কারণ হচ্ছে এই হাদিসটা হচ্ছে মুরসাল হাদিস। মুরসাল হাদিস বলা হয় যে হাদিসে সাহাবার যে কল, সাহাবা পর্যন্ত টাচ হয় নাই, মানে সনদ কিন্তু বিচ্ছিন্ন, সনদে বিচ্ছিন্নতা রয়েছে এই হাদিসের মধ্যে। তাউস রহিমাহুল্লাহ কিন্তু সাহাবী থেকে হাদিসটা বর্ণনা করতে পারেননি, সেই কারণে এটাকে মুরসাল হাদিস। এমনকি শেখ আলবানী, আহলে হাদিস ভাইরা যাকে এই যুগের ইমাম বুখারী মনে করেন, উনিও কিন্তু ইরওয়াউল গালিল বইয়ে খণ্ড নম্বর 271 নম্বর পাতায় তিনি লিখছেন যে এই হাদিস সম্পর্কে বলছেন যে তাউস যদিও মুরসাল দাবি, কিন্তু হাদিসটা গ্রহণযোগ্য। কারণ হচ্ছে এই হাদিসটার মধ্যে এই সনদে একজন ব্যক্তি আছে সুলেমান ইবনে মুসা, উনার সম্পর্কে ইমাম বুখারী এবং ইমাম নিসাই দুজনে বলেছেন যে উনি মজবুত নয়, উনি একটু উইক, উনি দুর্বল রাবি। সে কারণে এই হাদিসটা সম্পর্কেও কিন্তু মুহাদ্দিসিনদের মধ্যে ডাউট রয়েছে, বুকে হাত বাঁধা হাদিস, এবং অনেকে আমল করছেন। মুসনাদে আহমদ একটা হাদিস রয়েছে 21864, একটা হাদিস যেখানে কাবিসা বিন হুলব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন যে ডান হাত বাম হাতের দেখেছি বুকের ওপর রাখতে, এবং এই বুকের কবজির উপর রাখতে, বুকের ওপর। এই হাদিসটা সম্পর্কেও ডাউট রয়েছে, এই হাদিস সম্পর্কেও ডিবেট রয়েছে। এই হাদিস সম্পর্ক মুহাদ্দিসিন কেউ এটাকে হাসান বলছেন, কেউ যায়ীফ বলছেন। তার মানে একটা জিনিস ক্লিয়ার বোঝা গেল যে হাত কোথায় বাঁধবো, একমাত্র মুসান্নাফ ইবনে আবি শাইবাতে নাভির নিচে হাত বাঁধা সহি হাদিস, এই হাদিসটা, এই চেনটা সহি। এই মুসান্নাফ ইবনে আবি শাইবার
যে হাদিস নাভির নিচে হাত বাঁধতে হবে, এই চেন এই সনদ বাদ দিয়ে বাকি যত হাদিস এসছে, আবু দাউদ হোক, বাকি আরও অন্যান্য হাদিসের হোক, বুকের ওপর হোক, বুকের নিচে হোক, নাভির ওপরে হোক, সব হাদিসগুলোতে ডিবেট রয়েছে। সব হাদিসগুলো কেউ জাইব বলছে, কেউ সেই বলছে। তার মানে একটা মত পার্থক্য রয়েছে। এই কারণে এটা ক্লিয়ার করে দিয়েছেন ইমাম তিরমিজি 252 নম্বর হাদিসের লিখেছেন। হাদিসটা শেষ করার পরে নিচে কি লিখেছেন ভালো করে পড়েন, তাহলে বুঝতে পারবেন। ইমাম তিরমিজি লিখছেন যে সাহাবা, তাবেঈন, তাবেঈন এদের মধ্যে কেউ কেউ নাভির নিচে, কেউ কেউ নাভির উপরে হাত বেঁধেছেন এবং দুটোকেই উত্তম মনে করতেন, যারা যেভাবে পারো বানতে পারো। সেই কারণেই তো ইমাম শাফি এবং ইমাম হাম্বলি নাভির উপরে বানতেন, আর ইমাম আবু হানিফা নাভির নিচে বানতেন, ইমাম মালিক নাভির নিচে বানতেন। কিন্তু কোনো ডিবেট ওনাদের মধ্যে ছিল না, ঝগড়া অশান্তি ছিল না, একে অপরকে সহিষ্ণুতা ছিল, একে অপরকে মেনে নিতেন। কিন্তু আমাদের এই সময়ে কি হয়েছে, ফাতোয়া জারি করছি, ওর নামাজটা হচ্ছে না, ওই দল মানে যে পদ্ধতিতে নামাজ পড়ছে সেই পদ্ধতি জাইব, আমাদেরটা স্ট্রং, আমাদেরটা কবুল হবে, ওদেরটা কবুল হবে না, ওরা বলছে আমাদেরটা কবুল হবে না। এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকতে হবে ভাই। মুস্তাহাব জিনিস, মেন কথা হচ্ছে হাতকে ধরা সুন্নত। কোথায় ধরবো, পজিশন চলে এসছে কবজির উপর, কেউ হয়তো জিরার উপর রাখছে, রাখুক, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কোনো হাদিস আমি চ্যালেঞ্জ করলাম, কেউ প্রমাণই করতে পারবে না যে জিরার উপর রাখা বলা হয়েছে। ঠিক আছে, কেউ কোনো হাদিসে নাই, কোনো হাদিসে উল্লেখ নেই যে আলা জিরা, তো উল্লেখ আছে, কিন্তু এই যে উল্লেখ আছে ইয়াদা ইউমনা, মানে ডান হাত বাম জিরা, কিন্তু ডান জিরা বাম জিরার উপর এভাবে রাখা কেউ কোনো হাদিস থেকে প্রমাণ করতে পারবে না। বাকি ঠিক আছে, বাকি একটাই রেজাল্ট আমি বলবো, উম্মতের মধ্যে মেল বা উম্মতের মধ্যে যদি আমরা মানে ভালোবাসা বাড়াতে চাই, একে অপরকে যদি ইউনিটির মধ্যে রাখতে চাই মুসলমানরা, তাহলে একটাই জিনিস হবে, ঠিক আছে, যে যেভাবে শুরু থেকে যে মসজিদে যেভাবে নামাজ পড়ছে পড়ুক, কারণ হচ্ছে এইগুলো নিয়ে মত পার্থক্য রয়েছে, এইগুলো নিয়ে একটু ডিবেট রয়েছে। তাহলে এই ডিবেটগুলোতে পড়ে আমাদের লাভ নেই, আর কাউকে বলেও লাভ নেই যে ভাই তুই যেভাবে নামাজ পড়ছিস পড়া ছেড়ে দেওয়া হবে, পড়িস না, আমার মতো পড়। কারণ একটা কথা মনে রাখবেন, 1400 বছর ইতিহাস ঘেটে দেখুন, যেভাবে আমি আপনাদেরকে একটু জাস্ট উদাহরণ দিয়ে বোঝাতে পারলাম যে কি অবস্থা, কীরকম ডিবেট চলে আসছে হাদিসগুলোকে নিয়ে। আশা করি জিনিসটা একটু খুলে বোঝাতে পারলাম, ক্লিয়ার করতে পারলাম। আগের দিন অলরেডি আপলোড করেছি কান না কান্ত, আজকে আপলোড করে দিলাম পজিশন, কিভাবে ধরবো, কোথায় রাখবো। ঠিক আছে, এর পরের দিন ইনশাল্লাহ আমরা আপলোড করবো রফউল ইয়াদাইন নিয়ে, যে আমরা হানাফিরা প্রথমে একবার রফউল ইয়াদাইন করি, একবার তাকবীর বলি, এবং যখন আমরা বিতের পড়ি তখন দুবার, একবার শুরুতে, একবার 2 রাকাতের পরে আমরা রফউল ইয়াদাইন করি। কিন্তু আহলে হাদিস ভাইরা যারা রয়েছেন, বা হয়তো সেলফি ভাইরা, বা যারা গায়ের মুকাল্লিদ, যারা এই কোনো একজন ইমামকে অনুসরণ করে না, তারা হয়তো নামাজের ভিতরও রফউল ইয়াদাইন করেন। এবং রফউল ইয়াদাইন করা বা না করা যে ডিবেট, সেটা আমরা কিভাবে একটা মোটামুটি মিউচুয়ালিটির মধ্যে আনতে পারি, সেটা আমরা পরের দিন ইনশাল্লাহ আলোচনা করব। আজকে থাক এতটাই। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, অন্যদের কাছে পৌঁছে দিন, যাতে বিষয়টা ক্লিয়ার হয় এবং আমরা একে অপরকে বুঝতে পারি, এবং একে অপরের সাথে যেন আমাদের ঝগড়া করা যেন বন্ধ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।